চলে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামশের মল্লিক। আর নতুন একটা বছরে আরও একবার ফিরে আসা আপনাদের কাছে আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান নিয়ে। আর আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। আসুন তার সাথে পরিচয় করে নেব। আপনার নাম? নমস্কার, আমার নাম কাবেরী পাত্র। আপনি কোথা থেকে আসছেন? আমি উলাবেড়িয়া বিশিপুর গ্রাম থেকে আসছি। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট, এখন হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছি, ফার্স্ট সেমিস্টার। বাহ, তার পাশাপাশি কি করেন? তার পাশাপাশি আমি আবৃত্তি এবং ড্রয়িং করি। বাহ, আমরা প্রথম আপনার কোন আবৃত্তি শুনবো, কি শোনাবেন? স্বামী বিবেকানন্দের লেখা ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। আমি শুরু করি। একদম। নমস্কার, আমার এই নিবেদন স্বামী বিবেকানন্দের লেখা ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হ্যারো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখ চাই বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে, হে বীর হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জনবিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। কল্যাণী নাহিক বিলয়, জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তাহারাই হেতা হন কর্ণধার, জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো। সাথে তব কান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ছড়িয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। নমস্কার। বাহ, আমরা কবিতা শুনলাম। আপনি কি আরো একটি কবিতা শোনাবেন? হ্যাঁ, শোনাতে পারি। এবার কোন কবিতা শোনাবেন? কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে। আমরা সেই কবিতা শুনে নেব। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস পান, হাত পা সবারই আছে নিচে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো কোথায় কোথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা পানি হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে পানে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার। আমরা শিল্পী বন্ধুর কণ্ঠে কবিতা শুনছি, ভীষণ ভালো লাগছে। আপনার কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আপনি কবিতা লেখেন? হ্যাঁ, আমি মানে কিছুটা চেষ্টা করেছি। আচ্ছা, আপনার লেখা কোনো একটা কবিতা ছোট্ট করে একটু শুনবো। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার নারী, আমারই লেখা, আমার নাম কাবেরী পাত্র। হ্যাঁ, আমি একজন নারী, তোমরা বলো আমরা সব করতে পারি, ছোট্ট থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হব। প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী, উনি যে আমার গুরু। মধ্যবিত্ত বাড়ি থেকে ডাক্তার হয়ে ওঠাটা আমার শুরু। কে বা জানে কোন হিংস্র প্রাণীর হাতে যাবে আমার প্রাণ, আমি যে হতে চেয়েছিলাম গরিবের ভগবান।
মা বাবাকে ছেড়ে করেছিলাম রাত ডিউটি, এ যে আমার শেষ দিনটি। বন্ধুরূপী হিংস্র জন্তু আমার আশেপাশে, কী বা দোষ ছিল মাগো আমার ডাক্তার হওয়াতে। শেষ নিঃশ্বাস নিলাম আমি কষ্ট যন্ত্রণায়, এর বিচার আমি স্বর্গ থেকে চাই। নমস্কার। একটি প্রাসঙ্গিক ঘটনা যেটা আমাদের রাজ্যে হয়েছে, সেটাকে কেন্দ্র করেই এই কবিতা আপনি লিখেছেন। আমরা শুনলাম, আপনার লেখা মন ছুঁয়ে গেল। আপনার আঁকা ছবিগুলো এবার দেখে নেব। এটা কিসের ছবি আছে? এটা একটি মেয়ে বসে আছে উদাস মনে। বাহ, ছবি কতদিন ধরে আঁকছেন? আমি ক্লাস 4 থেকে আঁকা শুরু করেছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, এই ছবিটাও বেশ সুন্দর। এটা কিসের ছবি? রাধা কৃষ্ণের। বাহ, অসাধারণ সুন্দর। যত দেখছি ধন্যবাদ। তত বেশি করে দেখতে ইচ্ছে করছে। আমরা আরো ছবি দেখে নেব। এটা কিসের ছবি? এটা কন্যাশ্রী প্রকল্প নিয়ে একটি ছবি। বাহ, ভীষণ সুন্দর। এই ছবিটি? উমা। বাহ, এটাও খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো দেখে। এটা কিসের ছবি? শিব ঠাকুর। বাহ, মানে ছবি আঁকার পাশাপাশি কবিতা এবং পড়াশোনা সবকিছুকে নিয়েই আপনার এগিয়ে চলা। আমাদের সকালের জলসা অনুষ্ঠানে আসার জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য রইল সার্টিফিকেট। ধন্যবাদ। আপনার জন্য রয়েছে 2টো গিফট কুপন, থ্যাংক ইউ। আর রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকালের জলসার পক্ষ থেকে। ধন্যবাদ। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আরোহী দাস। আরোহী, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তোমার বাড়ি কোথায়? বেহালা সরসনা। আমরা আরোহীর নৃত্য পরিবেশনা দেখে নেব। রাঙা পায়ে পরবি রে তুই
খুব সুন্দর নৃত্য পরিবেশনা, মন ছুঁয়ে গেল। তোমার কেমন লাগলো এখানে এসে? ভালো লাগলো। বাহ, আমাদের সকালে জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেমেন্টো এবং তোমার জন্য রয়েছে মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই পর্বে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। আপনার নাম? আমার নাম সুতপা দাশগুপ্ত চ্যাটার্জি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি, আমার পৈতৃক বাড়ি হচ্ছে বর্ধমান, কিন্তু আচ্ছা। আমার এখানে হাজবেন্ডের কর্মসূত্রে থাকা বাবুইহাটি কেষ্টপুর। আপনি কতদিন ধরে গানের সাথে যুক্ত আছেন? আমি আজকে 17 বছর ধরে গানের সাথে আচ্ছা, যুক্ত। বহুদিন ধরে। গান ছাড়া আর কি করেন? গান ছাড়া আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বাংলায় এমএ করেছি, আচ্ছা, আর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে গানে এমইউস করেছি। বাহ। আমার একটি গানের স্কুল আছে, আচ্ছা। উদয়ন সঙ্গীত সংস্থা, তার সেখানে আপনি নাম। গান শেখান? হ্যাঁ। বাহ। আপনার কণ্ঠে আমরা গান শুনবো। প্রথম কি গান শোনাবেন? প্রথম যে গানটি শোনাবো সেটি হচ্ছে রবীন্দ্রনাথের বেশ কিছু গান হচ্ছে বৈদিক গান থেকে এসছে, আচ্ছা, তারই একটি কম্পোজিশন আগুনের পরশমণি সংস্কৃত, এবং তারপরে মূল গানটিতে চলে আমরা সেই গান শুনে নেব। বন্ধে স্পর্শমণি যোজয়ে প্রাণ দহনা জীবনা দহনা জীবনা দহনা জীবনা দহনা জীবনম কুরু হি পাবনা বন্ধে স্পর্শমণি যোজয়ে প্রাণ মম হি দেহ হিয়ং সমুদ্রিয়তা দেবালয়ে তব দীপকুতা মম হি দেহ হিয়ং সমুদ্রিয়তা দেবালয়ে তব দীপকুতা সতত দীপশিখা দীপতুগিতা সতত দীপশিখা দীপতুগিতা আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে আমারে দেহ খানি তুলে ধরো তোমার দেবালয়ে প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জলকানে নিশি
পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরস্তব সারারা ফোটাক তারা নব নব, নয়নে দৃষ্টি হতে ঘুচবে কাল, যেখানে পড়বে সেখানে দেখবে আলো, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে, বন্ধে স্পর্শমণি योजये प्राण दहना जीवना, दहना जीवना, दहना जीवना, दहना जीवना कुरु हि पावना, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। বাহ, খুব সুন্দর একটি গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। আপনি বর্তমানে কতজন স্টুডেন্টকে গান শেখাচ্ছেন? আমার 34। আচ্ছা, প্রত্যেককে কি অফলাইন শেখানো হয়? হ্যাঁ, প্রত্যেককেই অফলাইন শেখানো। কলকাতাতেই? হ্যাঁ, কলকাতাতে। বাহ, কি গান শেখান, কোন ধরনের গান? পঞ্চকবির গানে মূলত আমার সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। রবীন্দ্র, নজরুল, অতুল, রজনী, ডিএল রায়। এছাড়া আমার মূল যেটা আমি স্টেজ পারফর্ম করি বিভিন্ন জায়গায়। আচ্ছা। তা মূল বিষয় হচ্ছে কীর্তন, তা কীর্তনও তার সাথে এখন শেখাতে হচ্ছে। বাহ, পরবর্তী কি গান শোনাবেন? পরবর্তী আরেকটি রবীন্দ্রনাথের গানই শোনাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বেশ কিছু গান রবীন্দ্রনাথ ওয়েস্টার্ন মিউজিক থেকে উনি ইন্সপায়ার হয়ে তৈরি করেছিলেন। আচ্ছা। সেরকমই একটি গান হচ্ছে কতবারও ভেবেছিল, ড্রিঙ্ক টু মি, সেই কম্পোজিশন। আমরা সেই গান শুনে নেব। Drink to me only with an eyes and I will please with mine. Only walk is within the cup, I will not ask for one. The thirst that from the soul doth rise, doth upside drink die. But my die of Job's letters, I would not change for one. কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনি তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু পরিচয়। আপনি আজকে
কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। Dream to me only with an eyes and all your breath with mine. Only walk is within the cup I will not ask for. কতবার ভেবেছি আপনা ভুলিয়া। আমরা গান শুনলাম, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে গান শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার খুব ভালো লাগলো এবং সবার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি গানকে ঘিরে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আপনার দেবারতী সোম শ্রদ্ধা ওনারই ছাত্রী বৈতালিকে। আচ্ছা। তা আমার ইচ্ছে হচ্ছে আমার কাছে আমার স্কুলের যে বাচ্চারা মানে 3 বছর বয়সে মানুষ কথা বলতে শেখে, তারা গান কিন্তু শেখে। তারা হচ্ছে এবং গান শেখে না, এবং তারা তাদের মুখ থেকে যখন অ বলার সময় আমার স্টুডেন্টরা সেই সময় মানে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, আচ্ছা আচ্ছা, সেই ওয়ার্ড উচ্চারণ করে পরিষ্কার রবীন্দ্রসঙ্গীত গায়। বাহ। তা আমার ইচ্ছে হচ্ছে তাদেরকে নিয়েই, এবং কচিকাঁচা এবং আমার মেয়েও আছে দেখুন, তা সবাইকে নিয়ে আমার স্কুলকে আরও বড় করা এবং সঙ্গীতের মাধ্যমে ওই যে একটা কথা আছে না যে সমস্ত জায়গা নাহং তিষ্ঠামি চ বৈকুণ্ঠে যোগিনং চ হৃদয়ে চ, মানে সঙ্গীত হচ্ছে এমনই একটা জিনিস যে আমরা জানি যে সঙ্গীতের মাধ্যমে সমস্ত কিছু পরম পাওয়া হয়ে যায়। একদমই তাই। সেই সঙ্গীতকে নিয়েই মানে সমস্ত জায়গায় নিজের বাকি জীবনটাও সঙ্গীতকে সঙ্গী করে পথ চলা। বাহ, ভীষণ ভালো লাগলো। আমাদের সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল এবং মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের আজকের শিল্পী বন্ধুর জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে, কখনো ভালো রূপে বা কখনো জল্লাদ রূপে। হলো হলো, ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই বোধহয় আমার নামটা ভুলে গেছিস। রঘু ওরফে রাঘব। হ্যাঁ জানি, আর এটাও জেনে নে তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ।